আওয়ামী লীগের যারা আছেন তারা যদি ক্ষমা চায় তাদেরকে তাহলে এই বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দেওয়া উচিত। আমি খিলগাঁওবাসীর কাছে জানতে চাই, এমন কিছু অন্যায় থাকে যেগুলো শুধু ক্ষমার মাধ্যমে শেষ হয় না, ওটার চূড়ান্ত বিচার করেই তারপর তাদেরকে শাস্তি উপভোগ করে তারপর তাদেরকে সেখানে নিয়ে আসতে হয়। আমরা আজকে চূড়ান্তভাবে বলতে চাই, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে খুন করেছে, যে হত্যা করেছে, যে মানুষের অধিকার লুণ্ঠন করেছে, চূড়ান্ত বিচারের কাজ করে না তারা পর্যন্ত জনগণের সামনে আসার তাদের অধিকার থাকতে পারে না। কারণ বিগত 15টা বছর আপনাদের মনে থাকার কথাই, খিলগাঁওর মতো ছোট ছোট রাস্তায়ও আপনাদের মসজিদে যেতে হলে চিন্তা করে মসজিদে যেতে হতো। এই রাস্তায় বের হতে হলে আপনাদেরকে হিসাব করে বের হতে হতো। 3 জন ভাই রাস্তায় দাঁড়ানো তো দূরের কথা, পরিবারের বাবা মা সন্তান মিলে খাইতে বসছে। এই বৈঠক থেকে বলা হয়েছে নাশকতার প্রোগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাবাকে গ্রেফতার করতে এসে না পেয়ে স্বামীকে গ্রেফতার করে নিয়ে গেছে, সন্তানকে গ্রেফতার করতে এসে না পেয়ে মাকে গ্রেফতার করতে নিয়ে গেছে। ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী খুন হত্যা রাহাজানির পরিবর্তে একটা শান্ত নিরাপদ উন্নতি অগ্রগতির একটা রাষ্ট্র বিনির্মাণ করার জন্য চেষ্টা করছে। আমরা 2024-এর 5ই আগস্ট পরবর্তী এমনও লক্ষ্য করছি যে এই অর্জিত স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য ওই আওয়ামী লীগের দোসরদের অনুসারী হিসাবে খ্যাত কেউ কেউ এখনো চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, এখনো দখলদারিত্বে লিপ্ত হচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই চাঁদাবাজ এবং দখলদারিত্বের রাজনীতি যে বা যারাই করবেন অথবা তার সাথে সম্পৃক্ত হবেন তাদেরকে একইভাবে ওই আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত করে তাদেরকেও মোকাবেলা করা হবে। কারণ চাঁদাবাজ এবং দখলদারিত্বের রাজনীতি এদেশের মানুষ আর গ্রহণ করবে না। রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে। আপনি বিভিন্ন জায়গায় খেয়াল করবেন, এখন আর আধিপত্যবাদ মানুষ পছন্দ করে না। বাংলাদেশ জামাত ইসলামী তাই আগামী দিনে এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক হবে রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক। তাদের কোনো শাসক থাকবে না, তাদের থাকবে একজন সেবক। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র পরিচালনার একজন সেবক হিসাবে আপনার পাশে থেকে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিলে আমরা সবাই মিলে জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সেরকম একটা রাষ্ট্র বিনির্মাণে কি রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন। সবশেষ আপনাদের অনুরোধ করতে চাই, ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আমাদের মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে, হাত হারানো হয়েছে, পাপ খেটে পঙ্গু করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। গতকাল ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত বার্ষিকী। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার বলেছেন, তারা যে অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করেছে সেই অপরাধের ছিটাফোঁটার সাথে আমি সম্পৃক্ত নই। আমাকে যদি শহীদ করা হয় এই শাহাদাতের রক্তই বাংলাদেশের স্বৈরাচার পতনের কারণ হয়ে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, শাহাদাতের এই রক্ত আজকে 2024 সালের 5ই আগস্ট এসে কথা বলেছে। আমরা বারবার বলতাম শহীদের রক্ত ব্যর্থ হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে করে নিয়ে, আপনারা যারা কর্মী, আপনাদের এখন 3টি কাজ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। 1, আল্লাহর জমিনে আল্লাহর আইনের শাসন কায়েম না হলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না। আমরা এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সমস্ত তন্ত্রমন্ত্রের দিন শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। পারবেন ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে যে থাকবে আমরা তার পক্ষে আছি। ইসলামের বিপক্ষে গেলে আপনি যদি আমার পরিবারের সদস্য না, আপনি যদি আমার নিজের পরিবারের গার্ডিয়ান অভিভাবক হন, আপনার সাথে আমার লড়াই চলবে। এই লড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ করেছেন না করেন নাই? পিতার তরবারির সামনে পুত্র দাঁড়িয়েছেন, পুত্রকে ক্ষমা করেন নাই। পুত্রের তরবারির সামনে পিতা দাঁড়িয়েছেন, পিতাকে ক্ষমা করেন নাই। কারণ ইসলাম তাকে অনুমোদন দিয়েছে। ইসলামই হচ্ছে সবচেয়ে বড় জীবন নিরাপত্তা। আর সেই ইসলামই যদি থাকে, পিতা পুত্রের সম্পর্ক তোমাকে রক্ষা করতে পারবে না। যার কারণে আজকে দেখা যাচ্ছে ইসলাম মুক্ত একটা বাংলাদেশ তৈরি করার যে ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে, ফলশ্রুতিতে প্রায় পত্রিকায় দেখা যায় পিতার হাতে পুত্র খুন,
পুত্রের হাতে পিতা খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন দেখা যায় না, যায় না? এখান থেকে বাঁচার জন্য ইসলাম বলেছে ইসলামের আদর্শের আলোকে পরিচালিত হবে। 2 নম্বর কাজ হচ্ছে, যারা কর্মী হিসাবে নিজেদেরকে চিহ্নিত করেছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী। কারণ মসজিদে গেলে আমরা মুসল্লি, আল্লাহর দিন কায়েমের কাজে আসলে আমরা আল্লাহর দিনের কর্মী। এই পরিচয় বহন করতে আমাদের নিজেদের আরেকটি কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায়, ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্লোটে আমরা গিয়ে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে আরো কর্মী বৃদ্ধি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য আমরা কাজে যোগদান করবো ইনশাআল্লাহ। সর্বশেষ ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এই পরিবেশকে কাজে লাগাতে হলে শুকরিয়া আদায়ের অংশ হিসাবেই আমরা আগে যেভাবে কাজ করেছি তার কয়েক গুণ গতি বাড়িয়ে আমরা বারবার বলতাম, আল্লাহ আমাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ আপনি দান করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের উন্মুক্ত পরিবেশ দিয়েছেন। এই উন্মুক্ত পরিবেশে যদি আমরা আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে না পারি, তাহলে আল্লাহ তাআলা একটা সতর্কতা আপনাদেরকে স্মরণ করিয়ে আমার বক্তব্যের ইতি টানতে চাই। ওয়াস্তাবদিল কওমান গায়রুকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। এরকম সুন্দর পরিবেশ পাওয়ার পরও যদি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হও, তাহলে আপনাদের খিলগাঁও থানার আমির মোহাম্মদ শাহজাহান আপনাদেরকে হুমকি দিচ্ছে না, মাওলানা ফরিদুল ইসলাম আপনাদেরকে হুমকি দিচ্ছে না, মুজাফফর হোসেন ছাত্র নেতা আপনাদেরকে হুমকি দিচ্ছে না, আপনাদেরকে ধমকটা দিচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াস্তাবদিল কওমান গায়রুকুম। যদি এই পরিবেশ পাওয়ার পরও তোমরা কাজ করতে ব্যর্থ হও, তাহলে আমি আল্লাহ আবার তোমাদেরকে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর একটা শাসক দিয়ে তোমাদের উপরে চাপিয়ে তোমাদেরকে আবার জালিমের আওতায় নিয়ে আসতে পারি। ওয়ালা তাদুররুহু শাইয়ান। তোমরা আমার কোনোই ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 2024-এর 5ই আগস্ট পরবর্তী পৃথিবী, এই বাংলাদেশ আমরা কি নতুন আবার জাহিলিয়াতের দিকে নিয়ে যাব নাকি ইসলামিয়াতের দিকে নিয়ে যাব? ইসলামিয়াতের দিকে নিয়ে যাওয়ার জন্য জীবন এবং সম্পদ বাজি রাখতে রাজি আছি সবাই? সবাই রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, আসুন জীবন এবং সম্পদ বাজি রেখে যদি আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই কেবল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের আলোকে পরিচালিত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী কিছু সোনার মানুষ উপহার দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব ইনশাআল্লাহ। সবাইকে সেই আহ্বান জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।